অচিনপুরের মানুষ আমরা পুরাই ডিজিটাল, কথা কাজে ফাটাফাটি হিট লালে লাল। মোহনেতে প্রেমের আগুন জ্বলে রে বড় যে দ্বিগুণ, আকাশে বাতাসে নাচে ফুকানের তাল। অচিনপুরে চলে রে ভাই ঝাঁকানাকা তাল, রং তামাশার রঙে রে মন বড় বেসামাল। অচিনপুরের মানুষ আমরা পুরাই ডিজিটাল। স্যার আপনি অবশ্যই কিছু একটা দেখা ভয় পাইছেন, এটা নিয়ে এই পর্যন্ত আপনি 3 গ্লাস পানি খেয়ে ফেলাইছেন। আপনি ভূত দেখছেন স্যার? কি অদ্ভুত কথা বলিতেছ? কি দেখিয়া ভয় পাইবো? ভূত দেখিয়া? না না না, ভূত ভূত বলতে পৃথিবীতে কিছু নেই। যাহা আমি বিশ্বাসই করি না তাহা দেখে আমি কেন ভয় পাবো? ইটস এ হ্যালুসিনেশন। আমাকে আবার পানি দাও। তুই কখনো ফিমেল ফাইটার সারস নাই? কার ছেড়ে দিব, ভাবির এই কথাই কই। বুঝছস? আর আমি অনেক চিন্তা করে দেখলাম আপনার কথাই ঠিক। চাঁদনি নিজের স্বার্থে আম করে ব্যবহার করতেছেন, কাল সেও কই স্যার থাকবো না। আর নাজবা আমগুলোকে আছে সাদেক ভ্যালিকা। তোর টেলার্স কালকে থেকে বন্ধ। কিসের বন্ধ? আমি তো কোনো খারাপ কাম করতেছি না, খাইটা খাইতাছি। এই আমার কিসের অভাব যে তোর খাইটা খাওয়ার লাগবো? তোর ভাই খাইটা খায়, সে খাটে। তোর দরাদরি একই কারখানা, আমি যা জিজ্ঞাস করি তুমি বলো না। তোর দিয়ে তোর দরাদরি আমি যা জিজ্ঞাস করি তুমি বলো না। চোরেরা চুরি করে, সাধুরা পালায় ডরে। চোরেরা চুরি করে, সাধু দেখে পালায় ডরে। নিয়ে যায় শূন্য করে কোন কালে, নিয়ে যায় শূন্য করে কোন কালে। প্রেম রসিকা হব কেমনে, গুরুর প্রেম রসিকা হব কেমনে। লালন সাইজি বিনয় করে সিরাজ চাইতে স্বামী মারিলে নালিশ রাখিব কোথায়। লালন সাইজি বিনয় করে সিরাজ চাইতে স্বামী মারিলে নালিশ করিব কোথায়। স্বামী মোর প্রাণপতি কি দিয়া রাখবো রতি। স্বামী মোর প্রাণপতি কি দিয়া রাখবো রতি। কেমনে হব সতী তরলে, কেমনে হব সতী তরলে। প্রেম রসিকা হব কেমনে, গুরুর প্রেম রসিকা হব কেমনে, গুরুর প্রেম রসিকা হব কেমনে। শালিক, আমার লগে কম্পিটিশন করে তুই গানের আসর দিছস। তুই তো চ্যালেঞ্জ ফিরে দিছস। গানের আসর বসায় কি করছ আমি জানি না। মনে কর এইখানে আমার জিমাইন না মুরগির মতো জিমাইতেছেন কেন? বাড়িতে ভাল লাগে না? খালি মুখে বড় বড় কথা, গান বাজনা তো ঠিকই হইল কালকে। ঘোড়ার ডিমটা থামাইতে পারছে। তুমি চুপ করবা। চুপ না করলে থাপড়ামু কইলাম। কি আমারে থাপড়াইবা? হ্যাঁ থাপড়ামু। তোমারে বাড়ির বাইরে আইতে নিষেধ করছি না? বাড়ির বাইরে আইছো কিসের জন্য?
পর পুরুষের রূপ দেখাইতেইছো। এই কথাবার্তা সাবধানে কয়ো, আমার গায়ে কলঙ্ক লাগাইতেছো না? কলঙ্ক তো আগে লেগে রয়েছে, আমি আর কি লাগাবো? কি কইলা? হ্যাঁ, এর আগে তো একজন লোকে ভাগছিল। তোমার বাপে তো হেলে গিয়ে তোমার বিয়ে দিবার পারে নাই। ওই তারে উঠতে বইতে বুইরা কও, এই বুইরাই তোমার উদ্ধার করছে। কি এত বড় বদনাম খারাপ হইরা করে আজকে আমি? হ্যাঁ, কি? আরে ওইটা কি? কি হইছে? এই যে পাইছি কইছি কি তোরে আমি আজকে এই খবরদার, নগদে তালাক দিমু কইলাম। না লাগতেবি নগদ তালাক। তোরে আমি তোরে তালাক দেওয়ার ব্যবস্থা করতেছি, তোরে সুখের ভাত খাওয়াইতেছি। আই দোস্ত আই, তোর যদি বুকের পাটা থেকে তুই খারা। কি কইলি তুই আমারে সুখের ভাত খাওয়াবি না? আমারে সুখের ভাত খাওয়াবি না? সুখের ভাত আমারে খাওয়াবি না, তোর খাওয়া আজকে বন্ধ। তুই আজকে বাড়িতে আয়। তোরে আমি যদি দাও দিয়া না কোপাইছি তাহলে আমার নাম চমক বাহান না। আমারে হুমকি দেয় তালাক দাও রে। আউচ! থাবরায়া গলটা ফাটায়া দিমু। ইহা আপনি করিতেই পারেন। আপনার বাহুর সাথে যেহেতু হস্তদ্বয় আছে, আপনি এটা পারেন। মস্করা করছ আমার লগে? খুব বেশি লাগে নাই চাচি, আর একটু জোরে মারিতেই পারিতেন, কিঞ্চিত লেগেছে। খুব বেশি লাগে নাই না? খারাপ। চাচি, এমন নরম কোমল হাত দিয়ে যদি মারেন লাগে বলেন? লাগবে? কখনোই লাগবে না। আচ্ছা ধন্যবাদ চাচি। এমন নরম তুলতুলে একটা হাতের ছোঁয়া আপনি আমাকে দিয়েছেন, এর জন্য আপনাকে বিশেষ করে ধন্যবাদ। তো চাচারে আমি কইতাছি মজনু খারা। অবশ্যই আপনি বলবেন, চাচারে বলবেন, আরো কয়েকজন লোকরে বলেন, কোনো সমস্যা নেই। চাচা এটা শোনার পর কি বলবে? হ্যাঁ, চাচা বললে আপনারে কলঙ্ক দেবে, কিন্তু আমার কিচ্ছু হবে না। চাচা কি বলবে জানেন? আচ্ছা মজনু তোমার হাত ধরে কিভাবে? তুমি হাত নিয়ে গেছিলে তার কাছে, না মজনু তোমার কাছে আসছিল? কোনটা? কি বলবেন তখন? তোরে আমি দেখখানি। অবশ্যই চাচি, আমি চাই আপনি শুধুই আমাকেই দেখেন। চাচি, ও চাচি, চলে যাই যদি কেউ বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন মন? চাচি, আউস! শালার শালিক খনকারের সাথে আর কাজ করা যাবে না। শালা কাজ করি 100 টাকার, আর টাকা দেয় 20 টাকা। শালা ফকিন্নির বাচ্চা, ফকিন্নি। এরপর যদি একটা ভালো চেয়ারম্যান আসে, তার সাথে কাজ করতে হবে। দাদা পাকনা হয়ে গেছে, সাহস মেলা বাইরে গেছে না? হ্যাঁ, কি করছি আমি? কি করিস নাই তুই? তুই কালকে রাতে স্যাররে কেন ভয় দেখাইছিস? খাইয়া দেয় আমার কোনো কাজ দেয়, আমি সাইডে ভয় দেখাবো? ওই মিথ্যা কথা কেন করছিস? তুই অবশ্যই ভয় দেখাইছিস। ভয় দেখাইছি। হ্যাঁ, অবশ্যই ভয় দিছিস। এই! একদম আওয়াজ কম। আমি যে ভয় দেখাইছি এটার কোনো প্রমাণ আছে? তোর প্রমাণ আছে। এই, তুই যে লাঠি ছুঁড়ে মারলি, এটা যদি মাথায় লাগতো, মাথা ফাইটে যেত না? চুপ থাক। ওরে একলা পায়া খুব তাফালিং মারতাছস না? একদম তুই তুকারি করবি না, কই দিলাম। কি করবি? হ্যাঁ, তুই যে কত বড় পালোয়ান আর তোর ওই সাগরেতরা কত বড় পালোয়ান এটা আমগর জানা হয়ে গেছে। পুলিশ গ্রামে ঢোকা মাত্রই দৌড় দেস। আমি কি পুলিশ দেখলে দৌড় দিই? দৌড়িত দেশ তো কি করছ? হ্যাঁ, বেশি বারিশ না চাঁদনি, এ কথা কাউরে কবি না। এইটা হইতাছে সিনেমার টিজার। ফুল সিনেমা তো এখনো দেখাই নাই। তামিল সিনেমা দেখছো? তামিল সিনেমা দর্শক দেখে মজা পাইবো, কিন্তু তুমগর ভালো লাগবো না। কয় ঘন্টা সিনেমা? কি করলি কি তুই? মানে মানে কি সিনেমাটা? এই ঘটনা কি? তোর লগে এই মঙ্গা তাফালিং মারতেছিল কেন? আরে আয়শা কইতাছে আমি নাকি কাল রাতে স্যারের ভয় দেখাইছি। আর দেখাছিস তো, তুই সারা এই কাজ আর কেউ করে নাই। ওই
আস্তে গলা নামাই কথা কিসের বলা নয় কথা বলো হ্যাঁ ও সারাক্ষণ স্যারের সাথে থাকে স্যারের ভূতের গল্প শোনায় স্যারের ভয় দেখায় ওই করছে আর কেউ করে নাই করছে ভালো হইছে এখন যা রাস্তা মাপ চেপ রাস্তা মাপবো ঠিক আছে মাপবি 1 লাঠি 2 লাঠি 3 লাঠি 3 লাঠি আর মনে কর যে 3 লাঠি আর মনে কর যে 7 ইঞ্চি হয়েছে মাপছি এখন কি এটা মাপবো আচ্ছা হয়েছে সর লাইলির বাচ্চা লাইলি তোর লাঠি তো ছোট আর আমার লাঠি বড় এমন সাইজ করা করবো তোরে আমার লাঠি ছোট কিন্তু তোর লাঠি চেয়ে আমার লাঠি জোর বেশি আবার মঙ্গল বাচ্চা দাঁড়াও কি ডরাইছো এই মঙ্গা এইদিকে এই ঘটনা কি সত্য নাকি তুই সাড়ে সত্য ডর দেখাইছস হ একটু দেখাইছি হ্যাঁ কই ভূত বলে কি কিচ্ছু নাই তাই একটু ডর দেখাই দিছে আর এমন ভয় পাইছে দৌড়াইতে কুল নাই আচ্ছা হন থাক আর ডর দেখানোর দরকার নেই আমগো স্যার কিন্তু খুব ভালো মানুষ দেখাবো না সে যদি আমার কাছে স্বীকার করে ভূত বলে কিছু আছে তাহলে আমি জীবন তার ভয় দেখাবো না আচ্ছা হন কালকে কি হইছে আমরা তো কালকে মাল পাহারা দিছি না আমরা পাহারা দিছি এক রাস্তায় আর মাল পাচার হইছে আরেক রাস্তা দিয়া পুলিশও কিছু বুঝতে পারে নাই আমরাও বুঝতে পারি নাই শালিক খনকর বহুত শিয়ানা মানুষ হ্যাঁ সাই তো আমগো ডাবল শিয়ানা হন লাগবে বুঝছস চল চল দিয়া মন কারিলা ও বন্ধু রে অন্তরে প্রীতির আগুন ধরাইলা উল্টো হইতেছে আবার ওদিকে তো যাওন যাইব না আপনি আমার দেখে উল্টা ঘুরান মালেন কেন ঘটনা কি দেখো দেখি আর তোরে দেখে উল্টে ঘুরুম কেন বাড়িতে একটা জিনিস পালাই আইছি ওইটার কি রাস্তায় এসে হঠাৎ মনে পড়ে গেল গুলতানি মারেন আমার লগে মিয়া হ্যাঁ আপনার ক্লাস আমি বহুত আগে পার করে আইছি আপনি তো আমার দিকে ইউটার্ন লিছেন আরে তুই কেমনি পাস করলি আমি তো তোর চাইতে বয়সে বড় বয়সে বড় হয়েছেন তাতে কি হয়েছে আপনি আমার আগে ভর্তি হয়েছেন ঠিকই কিন্তু পাস করতে পারেন না এখন একই ক্লাসে আছেন আমি আপনার পরে ভর্তি হয়ে পাস করে বেড়ে গেছি গা শুনেন একদিন করলাম গেছে গা আর আছে হাতে 6 দিন এই 6 দিনের মধ্যে যদি আপনি আমার চাকরি না দিচ্ছেন তাহলে কিন্তু আপনার খবর আছে অবশ্যই অলরেডি 2 জায়গায় কথা কইছি এক জায়গা থেকে তো পুল আওয়াজ দিছি পুল আওয়াজ হ্যাঁ আর এক জায়গায় চিপি যাইছে তুই চিপিটা রেডি কর সিকিউরিটি চাকরি সিকিউরিটি তোর ড্রেস থাকবো বেটা বুট জুতা পরবি বুট জুতা ধরো মিয়া এই চাকরি আমি করুম না আপনি অন্য চাকরি দেন আরে ভুল করিস না বেটা ভালো চাকরি কি এর ভালো চাকরি হ্যাঁ দারোয়ানা চাকরি ভালো চাকরি না আমি কি যেন তেন ফ্যামিলির পোলা নাকি যে দারোয়ানা চাকরি করুম আপনি গার্মেন্টসে চাকরি দেন আচ্ছা ঠিক আছে যাই এই খারান আপনি নাকি আমার বোনের গার্মেন্টসে চাকরি দিবেন কইছেন কইছিলাম তো চাকরির কথা কইছিলাম কিন্তু তোর বোন বেটা চাকরি করতে চায় না তো গার্মেন্টসে চাকরি করতে চায় না এ কি করবো টেলার্স চালাই খাইবো টেলার্স আর বেটা টেলার্সে কয় টাকা ইনকাম হয় হ্যাঁ সারা দিন বয়সে যদি 10 টাকা ইনকাম হয় 4টা ভাগ হয় 4টা ভাগ হ্যাঁ তার চাইতে গার্মেন্টসে চাকরি করলে কি হয় মাসে 15-20 হাজার টাকা বেতন বেটা নিশ্চিন্তে জীবনযাপন ওই ঢাকা গাজীপুর আশুলিয়া এই সমস্ত জায়গায় থাকবে বেটা হ্যাঁ ও এটা দেখি বিশাল ব্যাপার স্যাপার কিন্তু ও যখন চাইতেছে না তাহলে এটা বাদ দেন আপনি আমার চাকরি দেখেন আচ্ছা দেমনে যাই হ্যাঁ খারান আবার কি আপনি কি বিয়ে সাথে কিছু করবেন না বিয়ে তো করতে চাই কিন্তু ঘটনা হলো কি আমি তো ওই কলসির দাদির লগে কথা কইছি তুই একটু কথা কর না আরে কলছি না তো কালছি কলসি ঠিক আছে কালছি আপনি বিয়ে করবেন হ্যাঁ আর কি করতেছেন ওই আপনার 1.5 ফিট লম্বা না তুই বেটা কি কষ্ট না কস পুরুষ মানুষের উচ্চতা কোনো ফ্যাট কর ফ্যাট করে হলো ইনকাম আরে ফ্যাট কর না ফ্যাক্টর ইংরেজি কইতেন না আবার ইংরেজি কোন আরে ওইলো আর কি না হইলো না শুনেন আপনি চাইতেছেন তাহলে কালছি দাদির লগে আমি কথা কই তো তুই কথা কর না ঘটনা সেরি লম্বা বইলেই তো আমার পছন্দ ঘটনা আমি তো খাটো তুই ওই মানে যদি খাটো মাইয়া বিয়ে করি এখন তাহলে আমার পোলাপান সব খাটো হবে আর লম্বা হয়ে বিয়ে করলে পোলাপান সব লম্বা হবে বুঝো না কেন আচ্ছা ঠিক আছে কমুনে তাইলে আমি যাই যান
ইংরেজি পারে না, আবার ইংরেজি কয়। আমার আধা পারা শিখায় না, যাইতেছিল তো ঠিকই এদিকে, আমার দেখে ঠিকই উল্টা টান নিছে। বাট পার কোন অনকার। কারণ আপনার একটা বেশি ডরাইছেন স্যার? কি ব্যাপার, তুমি কলেজে না গিয়া এখানে পুকুরের ঘাটে দাঁড়িয়ে কি করিতেছ? স্যার আজকে কলেজের ফার্স্ট পিরিয়ড নাই। নাই মানে কোথায় গিয়েছে? কোথাও যায় নাই স্যার, আজকে কলেজের ফার্স্ট পিরিয়ড হয় নাই। স্যার ঢাকা গেছে, হি গোন ঢাকা। ও দেখো দেখো ময়না, এই ধরনের ভুলভাল ইংরেজি শব্দ আমার সামনে বলিবে না, ঠিক আছে? কি জন্য স্যার? ইংরেজরা যখন ভুলভাল বাংলা কথা কয় তখন তো কোনো সমস্যা হয় না, আমরা ভুলভাল ইংরেজি কইলে তখন আমরা মূর্খ হয়ে যাই। ওহে ওহে ওহে, তাহারা যখন ওইভাবে করিয়া কথা বলে তখন তাহারাও হাসির পাত্র হইয়া থাকে। আচ্ছা যাই হোক, কথা সেইটা নহে, কথা হয়েছে তোমার ফার্স্ট পিরিয়ড কার ছিল? অমল পালিকর ছাড়ের। তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন বাড়িতে গিয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে আসো, নেক্সট ক্লাসটা হচ্ছে আমার। জি স্যার, আমি জানি আপনার ক্লাস তো আমি এমনিতেও মিস করি। ক্লাস না ক্লাস না, এটা ক্লাস। আর ক্লাস যেটা তুমি বলতে চাচ্ছ সেটা হচ্ছে বাংলায় যাকে বলা হয় স্ফটিক, আর ইংরেজিতে তাকে বলা হয় খ্রিস্টান। খ্রিস্টান? ওহে, খ্রিস্টান নহে। আমি কি বলিতেছি আর তুমি কি শুনিতেছো? কান কি ঠিক আছে তোমার? ও আমি বলিয়াছি ক্রিস্টাল ক্রিস্টাল, আর তুমি শুনিতেছো খ্রিস্টান, এটা ঠিক নয়। ও আচ্ছা ঠিক আছে স্যার, আমি আজকে আপনার ওই ক্রিস্টালে যাব। আমার ক্রিস্টালে যাইবা মানে কি বলতেছো তুমি সব? স্যার আপনি না কইলেন যে ক্রিস্টাল মানে কেলাস, আমি ইংরেজিতে কইছি আমি আপনার ক্রিস্টালে যাব। শোনো, ক্লাস নিজেই একটা ইংরেজি শব্দ, বুঝতে পারিয়াছো? আর তুমি ক্লাসকে ক্লাস বলিবে, ক্লাস বলিবে না। জি স্যার, কিন্তু স্যার আজকে বিকালে কিন্তু বেড়াইতে যাবো, আপনারে নিয়ে যাবো। আজকে আমি যাইতে পারিব না। কেন স্যার? আমার কাজ রহিয়াছে। কি কাজ রয়েছে স্যার? হ্যাঁ লাইলি বলো। আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ বাবা রে, সকালে আমাকে যখন নাস্তা দিতে আসলে তখন তো দেখিয়ে গিয়েছো আমি কেমন আছি, আবার এই প্রশ্ন বারবার কেন করিতেছো? না মানে ভূতের ভয় তো আর সহজে যায় না। চশমা পরে তুমি আমার দিকে তাকাবা না, কারণ মা হই তোমার আমি। উপবিষ্ট হন। উপবিষ্ট কি? পশু। না আমি বইতে টেতে পারুম না, তুমি খাড়াও, তোমার লগে জরুরি কথা আছে। দাঁড়ানো যাইবে না, দাঁড়াইলে আমার ধ্যান ভঙ্গ হইয়া যাইবে, বরঞ্চ আপনি একটু বসুন। এই যে তুমি ধ্যান করতেছো না, ধ্যান, তোমার ধ্যানের গোমর তো ফাঁস হয়ে গেছে। তুমি আসলে ভবিষ্যৎ কিছুই দেখতে পারো না। যদি পারতা তাহলে তোমারে যে বাড়িতে আটকায় রাখছি সেটা তুমি আগে থেকেই জানতা। এই তোমার কইলাম না আমি, তোমার লগে আমার কথা আছে। যা কথা কনের এইখানে কোন, কি কইবেন কোন? আচ্ছা তোমার বান্ধবীর লাইলির বুঝাই কোন? এই কি কবি ক? আপনার মায়ের যে ছেড়ে দিয়ে রাখছেন, দুষ্টু পোলাপান এদিক থেকে টানে ওই দিক থেকে টানে, এই খবর কি আপনার জানা আছে? কোন শালা? কেডা হাত ধরছে নাম কো?